পরীক্ষার আগে আমরা সকলে চাই একটা সুপার সাজেশন। তোমাদের কথা মাথায় রেখে আমরা হালকেনস্টাইন হিউম্যানিটিজ থেকে নিয়ে আসলাম এইচএসসি সুপার সাজেশন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সমাজকর্ম প্রথম পত্র নিয়ে। কয়েকদিন পরে যেহেতু আমাদের 25 ব্যাচের এইচএসসি পরীক্ষা, তোমাদের মাথায় এখন অনেক টেনশন ঘুরছে যে এখন আমার প্রিপারেশন তো ভালো না, কোন কোন চ্যাপ্টার থেকে মাস্ট আসবে, আবার অনেকে A+ পেতে যাচ্ছ, আবার অনেকে কি বোর্ডে পজিশন করতে যাচ্ছ। তোমাদের সকলের জন্যই আজকের আমাদের এই সুপার সাজেশন ভিডিওটি। এই ভিডিওতে আমরা মূলত তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, যারা একদমই শিওর হতে চাচ্ছ যে আমার হাতে বেশি সময় নেই, কোন চ্যাপ্টারগুলো পড়ে গেলে মাস্ট আমার প্রশ্ন কমন পড়বে, তারপরে আমরা পড়বো যে যেগুলো থেকে প্রশ্ন আসার মতো। হ্যাঁ, কোনো কোনো বোর্ডে আসে, কোনো কোনো বোর্ডে আসে না। তারপরে আমরা আলোচনা করব যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট কিন্তু A+ পাওয়ার জন্য যেগুলো খুব বেশি দরকার। চলো আমরা আজকের আমাদের এই ভিডিওটি শুরু করি। অলরেডি কিন্তু তোমরা আমাদের কাছে হয়তো অনেকেই পুরো আমাদের আমাদের যে কোর্সটা আছে মানবিকের সেটা করেছ, আবার অনেকে কি সোশ্যাল ওয়ার্কের উপর আমাদের যে মাইক্রো কোর্স আছে সেটা করেছো। আশা করছি তোমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। কিন্তু যদি কোনো কারণে আমাদের প্রিপারেশন একটু উইক হয়ে যায়, কোনো সমস্যা নেই ভাইয়া, আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম সুপার সাজেশন। সাজেশনের শুরুতেই থাকবে যারা চাচ্ছ যে ভাইয়া কোন কোন চ্যাপ্টার থেকে আমার এইচএসসি পরীক্ষায় মাস্ট সৃজনশীল প্রশ্ন থাকবে, শুরুতেই বলে রাখি আজকে কিন্তু আমরা সিকিউ যে কমন পড়ে এটা নিয়ে আলোচনা করব। দেখো, এমসিকিউ কিন্তু বোর্ডে যে কোনো জায়গা থেকে আসতে পারে, বইয়ের যে কোনো জায়গা থেকে, যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে। হ্যাঁ, আমরা সিকিউ নিয়ে আলোচনা করবো আজকে মূলত। কিন্তু হ্যাঁ, এই সব চ্যাপ্টার থেকে সিকিউ আসবে সবচেয়ে বেশি, এটা তোমরা শিওর থাকো। ওকে, শুরুতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে আমাদের মাস্ট প্রশ্ন আসবেই। দেখো, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, বেশি চ্যাপ্টার তো নাই, সুতরাং তোমরা ধরে নিতে পারো যে তোমাদের দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই তিনটা অধ্যায় থেকে তোমরা শিওর প্রশ্ন পাবা, এটা 100% শিওর। অর্থাৎ দেখো, তোমার দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। যেহেতু আমরা সমাজকর্মর উপর আজকের এই ভিডিওটা, সমাজকর্ম দ্বিতীয় চ্যাপ্টারের শুরুতে তোমরা সমাজকর্মের প্রেক্ষাপট, সমাজকর্ম কিভাবে উৎপত্তি হলো, তারপরে কি এলিজাবেথীয় দরিদ্র আইন, তোমার সিলেবাসে যা আছে, শিল্প বিপ্লব, এগুলো তোমরা মাস্ট পড়বেই। এটা থেকে কিন্তু কি মাস্ট তোমরা পাবা। দরিদ্র আইনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর আসো চতুর্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় সমূহ। আমরা কিন্তু জানি যে সমাজকর্মের উপরে কি আছে, বিভিন্ন প্রত্যয় আছে, সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, সমাজকর্মের সাথে এগুলোর কি সম্পর্ক, এটা থেকেও কিন্তু কি প্রশ্ন তোমরা পাবা। সুতরাং তোমরা এটা ভালোভাবে পড়বা। এই তিনটা তোমরা সবার আগে, পরীক্ষার আগের দিন, যেহেতু আমরা সাজেশনটা একদম শর্ট টাইমের জন্য দিচ্ছি, এই তিনটা তোমরা আগে পড়বা, কারণ কি এগুলো থেকে তোমরা শিওর প্রশ্ন পাবাই। ওকে, তারপরে এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কি এটা থেকে তুমি দুইটা বা একটা পাবা, এটা থেকে একটা পাবা। হ্যাঁ, এটা তোমরা শিওর থাকো। কিন্তু এইটা থেকে মিনিমাম দুইটা পাবা, তিনটাও পেতে পারো। ওকে, সমাজকর্মের পদ্ধতি, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, এখান থেকে মিনিমাম দুইটা পাবা, ম্যাক্সিমাম কি তিনটাও পেতে পারো। সুতরাং কি এই একটা চ্যাপ্টারে যদি পড়ো, তুমি কিন্তু কি অ্যাটলিস্ট দুইটার প্রশ্নের অ্যান্সার করতে পারবে। সুতরাং এটা তোমাদের জন্য জরুরি না, খুব বেশি জরুরি। আমি তোমাদের বলছি, যদি এই তিনটা চ্যাপ্টার পড়ে যাও, 5টা প্রশ্ন তোমার কমন পড়বেই, 5টা সিকিউ তোমার কমন পড়বে। সুতরাং কি এই তিনটা আমার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া লাগবে। ওকে ভাইয়া, এটা কি তোমরা যারা একদম পাস করতে চাচ্ছ বা চাচ্ছ যে আমার কোন কোন চ্যাপ্টার থেকে শিওর পরীক্ষায় আসবে, তাদের জন্য আজকে এই সুপার সাজেশনের এই তিনটা, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, এটা কিন্তু ভাইয়া মনে রাখবা, এটা কি মাস্ট, এই চ্যাপ্টারগুলো পড়া মাস্ট পরীক্ষার আগে, এগুলো কোনোভাবেই ফেলে যাবে না। ওকে, তারপর আসো গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ, এবং তারপরে আসে যে একদম গুরুত্বপূর্ণ তো গেল, তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ কেন, যে এটা থেকে কোনো কোনো বোর্ডে আসে, কোনো কোনো বোর্ডে আসে না। কিন্তু তোমাদের আসার সম্ভাবনা প্রায় 90%, যেহেতু কি তোমরা বোর্ড এবার শর্ট সিলেবাসের উপর পরীক্ষা দেবে। সুতরাং ধরে নিতে পারো এখান থেকেও তোমরা মিনিমাম একটা পাবাই, মিনিমাম একটা পাবা। হ্যাঁ, তারপর এটা কি তৃতীয়, সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। সমাজকর্মের মূল্যবোধ এবং নীতিমালা কিন্তু গুরুত্বপূর্ণ। পেশা, তারপর কি বৃত্তি, এগুলো কিন্তু কি এখানে তোমরা পাবে। সুতরাং এটাও কি তোমরা স্কিপ করবে না, এটাও ভালোভাবে পড়বে। তারপরে আসো প্রথম অধ্যায় প্রকৃতি ও পরিধি, সমাজকর্মের প্রকৃতি ও পরিধি। মূলত এখান থেকে কি তোমার এমসিকিউ আসবে সবচেয়ে বেশি, এমসিকিউ সম্পূর্ণ এমসিকিউ এখান থেকে তোমরা আসবেই, ধরে নিতে পারো এখান থেকে আসবেই, তাও বেশি।
এখান থেকে ষষ্ঠ অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে আসে, কিন্তু কি এটা মূলত এমসিকিউ আর ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, এই দুটার জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা যারা চাচ্ছ যে এ প্লাস যাতে কোনোভাবে মিস না হয়, আমরা যাতে বোর্ডে পজিশন করতে পারি, তাদের জন্য কি এই অধ্যায়টাও থাকবে। যেহেতু আমাদের একদমই অল্প অধ্যায়, সুতরাং কি পড়ে ফেলাই ভালো। তোমার সময়ের উপর ডিপেন্ড করে তুমি কোনগুলো পড়বে। সবার আগে হচ্ছে এই তিনটা পড়বে, তারপর কি এইটা পড়বে, তারপরে হচ্ছে এইটা পড়বে। ওকে ভাইয়া, যদি এই স্ট্র্যাটেজি তোমরা ফলো করতে পারো, তাহলে আশা করা যায় সমাজকর্মে তোমরা খুবই ভালো একটা ফলাফল করতে পারবে। এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে সৃজনশীলটা যাতে সুন্দর করে লেখা থাকে। ওকে, তোমরা যারা অলরেডি আমার সমাজকর্মের ক্লাসগুলো করেছো, আমি কিন্তু সমাজকর্ম দ্বিতীয় পত্রের শেষ চ্যাপ্টারের লাস্টে কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে সৃজনশীলের অ্যান্সার করা লাগে। ওইটা তোমরা একটু দেখে নিবে। ওকে ভাইয়া, তাহলেই হবে। তাইলে এই হচ্ছে তোমাদের সুপার শর্ট সাজেশন। এই সাজেশনগুলো ফলো করলে আশা করছি তোমাদের কি পরীক্ষা খারাপ হবে না। তোমরা যারা একদমই পারো না, তারা হচ্ছে কি এই তিনটা পড়ে নেবা। যাদের কাছে একদমই সময় নেই, একদমই ধারণা নেই, এতদিন সামহাও তোমরা একটু ফাঁকিবাজি করেছো, তোমরা এই তিনটা পড়ে যাবা। সিকিউতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরে কি, তারপরে যদি সময় থাকে, তারপরে যে সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা তৃতীয় অধ্যায়টা তারপরে পড়বা। তারপর হচ্ছে এখান থেকে ক খ আর এমসিকিউর জন্য এই চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু তোমাদের শর্ট সাজেশন, তোমরা ধরে নিতে পারো যে সব চ্যাপ্টার থেকে কম বেশি প্রশ্ন আসবে। ওকে, এই হচ্ছে আজকে এই সুপার সাজেশন। ওকে ভাইয়া, তাহলে থ্যাংক ইউ। এইভাবে তোমরা একটু লেখাপড়াটা করো, যেহেতু আমাদের হাতে সময় নেই। আমরা তোমাদের হাতে অল্প সময় যাতে তোমরা কিভাবে কোন কোন চ্যাপ্টারগুলোর উপর বেশি গুরুত্বারোপ করবে, এমফাসাইজ করবে, সেই কারণে কিন্তু কি আমরা এই যে ভিডিওটা তোমাদের জন্য দিলাম। ওকে, পরীক্ষার আগের দিনও যদি তুমি ভিডিওটা দেখো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে দেখে গেলে, ওকে, তোমরা যদি টেস্ট পেপার অ্যানালাইসিস করো, তাহলে দেখবে কি যে এখান থেকে প্রশ্ন থাকে। তারপর যদি তোমার হাতে দু একদিন সময় থাকে, বা পরীক্ষার আগের দিনও পড়ার সময় যদি তুমি দেখো যে দু একটা টপিক তোমার বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা মাইক্রো কোর্স থাকলে মাইক্রো কোর্স, অথবা কি যদি মেইন কোর্সটা কেনা থাকে, মেইন কোর্স থেকে তোমরা দ্রুত 1x 2x 3x যত দ্রুত সম্ভব তোমরা ওই টপিকটা দেখে নিতে পারো। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য উপকারী হয়েছে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, বেস্ট অফ লাক সকলের জন্য। আসসালামু আলাইকুম।